আসসালামু আলাইকুম। আজকে আমি ডাইনামাইট চিকেন বানিয়ে দেখাবো। এর জন্য একটা বলে নিয়ে নিলাম চিকেন। এর সাথে অ্যাড করব লবণ, দিয়ে দিব ব্ল্যাক পেপার 1 টিস্পুন, রেড চিলি পাউডার 1 টিস্পুন, লেবুর রস দিয়ে দিব 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1 টিস্পুন, কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 টেবিল চামচ, আটা দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন এই সব উপকরণ আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করব ডিম। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি গোছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এটাকে এখন আমি রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। এবার একটা বলে নিয়ে নিব আটা হাফ কাপ, কর্নফ্লাওয়ার দিয়ে দিব হাফ কাপ, ব্ল্যাক পেপার দিয়ে দিব 1 টিস্পুন আর লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। এখন এই সব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এবার আমি চিকেনটাকে ফ্রাই করব। এই চিকেনটা আমি সরাসরি ফ্লাওয়ারের সাথে কোট করব। এরপর আমি তেলে দিয়ে দিব। দেখুন এভাবে করতে হবে। আমি ফ্লাওয়ারের সাথে কোট করে চিকেনটাকে একটু ঝাঁকিয়ে নিব। এরপর তেলে দিয়ে দিব যাতে এক্সট্রা ফ্লাওয়ারটা ঝরে যায়। এভাবে উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে মুচমুচে করে ভেজে নিব। হয়ে গেল আমার ভাজা। এবার এই চিকেনগুলোকে আমি তুলে নিব। এবার আমি আরো কিছু চিকেন ভেজে নিয়েছি। দেখুন সবগুলো চিকেন আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিলাম। এবার একটা বলে নিয়ে নিব ফ্রেশ ক্রিম 1/3 কাপ পরিমাণ, দিয়ে দিব হট সস 1 টেবিল চামচ পরিমাণ। এটা অনেক বেশি ঝাল হয়, এজন্য আমি 1 টেবিল চামচ দিলাম। মায়োনেজ দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ, কেচাপ দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, মাস্টার্ড দিয়ে দিব আমি 1 টিস্পুন পরিমাণ। এখানে হলুদ সরিষা আমি বেটে নিয়েছি। ব্ল্যাক পেপার দিয়ে দিব হাফ টিস্পুন। এখন এই সব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন হয়ে গেল মিশিয়ে নেওয়া। এবার যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম সসের ভিতরে। এরপর এই সসের সাথে আমি চিকেনটা খুব ভালোভাবে কোট করব। হয়ে গেল আমার মিশিয়ে নেওয়া। দেখুন কতটা ইয়ামি লাগছে। আর খুব সহজেই ঘরে বসে বানিয়ে নিলাম ডায়নামাইট চিকেন। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।